তোমার বোনকে আমার বাড়িতে আমার ছেলের বউ করে রাখতে গেলে আমাকে 1 কোটি টাকা দেখাতে হবে। ওসমান, টাকার ব্যাগটা নিয়ে ভেতরে আয়। জি স্যার, এই যে টাকার ব্যাগ। ঢেলে দে টাকাগুলো, এই লোভী পাষণ্ড মানুষটার পায়ের কাছে ঢেলে দে। আপনি আমার সম্পত্তির পরিমাণ শুনলে এই সোফা থেকে ঘুরে পড়ে যাবেন। দাঁড়াবো মা, এত ছোটাছুটি করছো কেন? বাবা, আপনার ছেলেকে খাবার দিয়ে আসলাম, এখন ভাবিকে খাবার দিব। ভাবিকে এত আদর যত্ন করা বাদ দাও, আমি যেটা বলছি তার উত্তর দাও। হ্যাঁ বাবা বলুন। আমি বলছি, আমার ছেলে যখন তোমাকে পালিয়ে বিয়ে করেছিল আমরা তখন মেনে নেইনি। যখনই জানলাম তোমার ভাই একজন কোটিপতি, তখন তোমাকে আমরা নির্দ্বিধায় মেনে নিয়েছি। এখন এখন দেখছি তোমার ভাই একজন কৃষক, তখন কেন আমাদের কাছে এত মিথ্যে কথা বলেছিলে? মা, আপনারা তো আমাকে কোনো কিছু বলার সুযোগই দিলেন না। আসলে আমার ভাই একজন সাধারণ। থাক, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। তোমার ভাইয়া সাধারণ কি অসাধারণ তা তো আমরা দেখতেই পেলাম। একজন ভদ্রলোকের বাড়িতে বেড়াতে এসেছে নারকেল আর কলা নিয়ে। আচ্ছা বৌমা, একটা কথা বলো তো, এই এলাকার লোকজন যদি জানতে পারে যে আলিমুল্লাহর বাড়িতে তার আত্মীয় এসেছে নারকেল আর কলা নিয়ে, তাহলে আমাদের কি মান সম্মান কিছু থাকবে? বাবা, আমি বলছিলাম কি, এই নে, মুখে মুখে কথা বলো কেন? ছোট লোকের বাচ্চা, তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নেই? একজন বাড়ির মুরব্বী যখন কথা বলে তখন মুখ বুঝে সহ্য করতে হয়। তোমার বাবা মা কি এই শিক্ষা দেয়নি? আর শিক্ষা দেবেই বাকি করে। সারাটা জীবন কেটেছে তো ভিক্ষা করে। যাদের নুন আনতে পান্থা ফুরোয় তাদের আবার শিক্ষাটা দেবে কি করে? থামো আলামিনের মা। আচ্ছা বৌমা, তোমাকে আমি সেদিন জিজ্ঞেস করেছিলাম যে তোমার ভাই কি করে, তুমি আমাকে কি বলেছিলে? মিথ্যা কেন বলেছিলে? বাবা আমি তো মিথ্যা কথা বলিনি, আমি বলেছিলাম আমার ভাইয়া ব্যবসা করে। চুপ থাকো, তোমার ভাই কিসের ব্যবসা করে? তোমার ভাই তো একজন চাষা। বাবা, কি হয়েছে? এত চেঁচামেচি করে কথা বলছো কেন? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? তুই যখন ময়নাকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে এসেছিলি তখন আমাদের কি বলেছিল? যে বলেছিল ওর ভাই একজন কোটিপতি ব্যবসায়ী। আর এখন এখন কি দেখছি? ওর ভাই একজন দরিদ্র কৃষক চাষা। আসলেই তো তাই। আচ্ছা ময়না, আমি যখন তোমার সাথে রিলেশনে ছিলাম তখন তুমি আমাকে অনেক বড় বড় কথা বলতে, তাহলে সেই কথাগুলো কি মিথ্যা ছিল? কি হলো, কথা বলছো না কেন? আমি তোমার মুখে তোমার ভাইয়ের অর্থ সম্পদের কথা শুনে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করার পর তোমার পরিবার থেকে আমাকে একটা R15 দিবে, আমাকে ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা দিবে। কই, সেগুলো তো কিছুই দেখছি না। তাহলে সেদিন কেন আমার সাথে মিথ্যা কথা বলেছিলে? বুঝতে পেরেছি, তোমাদের মতো মেয়েদের চরিত্র এমনই হয়। একটা সুন্দর ছেলেকে দেখলে তার সাথে তোমরা প্রেম করে তাকে বিয়ে করে তার সাথে তোমরা শান্তিতে থাকতে চাও। কি হয়েছে ময়না? সবাই মিলে তোর সাথে এরকম আচরণ করছে কেন? এই তুমি কে? তুমি কেন আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছ? হ্যাঁ, আমি কি আপনি বুঝতে পারছেন না? আমি ময়নার বড় ভাবি। সেই তখন থেকে আপনাদের কথা শুনেই যাচ্ছি। ভেবেছিলাম কোনো কথা বলবো না, কিন্তু চুপ করে আমি থাকতে পারছি না। কিন্তু আপনারা যে অসহ্য তাল শুরু করছেন তাতে আমি চুপ করে থাকতে পারছি না। শুধু আমি কেন, আমার জায়গায় যেই থাকবে সেই এরকম বলবে। হে আলামিন, তোর ফকির আত্মীয় আমাকে অপমান করে কথা বলছে কেন? আসলে বাবা, সকাল থেকে তোমরা তাদের সাথে যে ব্যবহার শুরু করেছো তাতে তো এ কথা সে বলবেই। কি ব্যাপার আলামিন, তুই এই ফকিন্নির বাচ্চার পক্ষ নিয়ে কথা বলছিস কেন? তাহলে তোমরা আমাকে কি বলতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে বলো তো। ক্লিয়ার তোর বাবা বলতে পারছে না, আমি বলছি। তোর এই বউকে আমরা বৌমা বলে মেনে নিতে পারবো না। ওই মেয়েকে তুই এই মুহূর্তে তালাক দিবি। মা, খবরদার, তোর ওই মুখে আমি মা ডাক শুনতে চাই না। তোর মতো ছোট লোকের মুখে মা ডাক আমার ভালো লাগছে না। আলামিন, আমি তোকে যা বলেছি তাই কর। আলামিন শোন, এই মুহূর্তে তুই এই মেয়েকে কাজী অফিসে গিয়ে তালাক দিয়ে তারপর বাড়িতে আসবি। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো আমি সেটাই করছি। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ আলামিন? আপনার বোনকে তালাক দিতে কাজী অফিসে নিয়ে যাচ্ছি। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের না মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে, এর ভেতরে তুমি কেন আমার বোনকে তালাক দিতে চাইছো? আমি বলছি, আমার ছেলে যখন তোমার বোনকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে আসে তখন আমরা কেউ ওকে মেনে নেয়নি। যখন জানতে পারলাম যে ওর ভাই একজন বিরাট ব্যবসায়ী এবং কোটিপতি, তখন আমরা ওকে জায়গা দিয়েছিলাম। এখন যখন দেখছি তার ভাই একজন কৃষক এবং ফকির, তখন আমার হুকুমে আমার ছেলে তোমার বোনকে তালাক দিতে কাজী অফিসে যাচ্ছে। তাহলে কি আপনারা লোভে পড়ে আমার বোনকে এই বাড়িতে ঠাঁই দিয়েছিলেন? হ্যাঁ, এক প্রকারে তুমি সেরকমই বলতে পারো। তবে আমার বিবেচনায় এটা লোভ নয়, এটাকে তুমি লেভেল হিসেবে ধরতে পারো।
চুপ করুন। আর একটা কথাও আপনি বলবেন না। কোনটা লোভ আর কোনটা লেভেল সেটা বোঝার মতো ক্ষমতা আপনার হয়নি, কারণ আপনি একজন লোভী মানুষ। আপনি যখন জানতে পেরেছেন আমার বোনের কিচ্ছু নেই, তখন আপনার ছেলেকে দিয়ে তাকে কাজী অফিসে পাঠাচ্ছেন তালাক দেওয়ার জন্য। আবার যখন জানতে পেরেছিলেন যে তার ভাই একজন কোটিপতি, একজন বিজনেসম্যান, তখন আপনি তাকে বাড়িতে ঠাঁই দিয়েছিলেন। বাহ, আপনাদের আচার আচরণ, আপনাদের বিচার, এগুলো বিশ্লেষণ করে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমি আমার বোনের দিক তাকিয়ে বুঝতে পেরেছিলাম যে আমার বোন এই বাড়িতে সুখী নেই। তখন আপনাদের বাড়িতে আমাকে খাবার দিয়েছিলেন এবং খাবার দেওয়ার পর আমাকে অপমান করেছিলেন। তখন আমার কি মনে হয়েছিল জানেন? যে আপনারা এই দেশের একজন বিশিষ্ট শিল্পপতি। এই, তুমি আমার সঙ্গে এমন করে কথা বলছো কেন? তুমি কি জানো আমি কে, কি আমার পরিচয়? আরে রাখুন আপনার পরিচয়। আপনি শুধুমাত্র আমার বোনের শ্বশুর বিধায় আপনাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলেছি। আমি যখন এই বাড়িতে প্রথম এসেছি তারপর থেকে আপনারা আমাকে অনেক অপমান করেছেন, আমি সব সহ্য করে নিয়েছি। ভেবেছিলাম যে বাড়িতে আমার বোনকে বিয়ে দিয়েছি সে বাড়িতে আমাকে যতই অপমান করুক না কেন আমি সব কিছু সহ্য করে নিব, কোনো কথা বলবো না। আরে এখন তো দেখছি আপনি লিমিট ক্রস করে ফেলেছেন। আপনার পরিচয় যে আমি কি করব? আপনি আমার পরিচয় শুনুন। আমার বোন আপনাদেরকে বলেছিল না যে আমি একজন কোটিপতি? হ্যাঁ, আমি একজন কোটিপতি। হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী। আপনারা মানুষকে পোশাক দেখে বিচার করেন, আপনারা আমাকেও পোশাক দেখে বিচার করেছেন যে আমি একজন ফকিরের ছেলে। আপনি আমার হাতে কলা আর আমার কাঁধে দুটো নারকেল দেখে আপনি বুঝে গিয়েছিলেন যে আমি গরিব। প্রকৃত অর্থে তা নয়। আমি গ্রামের একজন সাদাসিধে মানুষ, তাই সাদাসিধেভাবে থাকতেই পছন্দ করি। আমি গ্রামের মানুষ, কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকি। আমি কৃষিকাজ করি বিধায় যে আমি গরিব এটা কিন্তু না। আপনি আমার সম্পত্তির পরিমাণ শুনলে এই সোফা থেকে ঘুরে পড়ে যাবেন। গ্রামে আমার বাবার প্রায় 300 বিঘার উপরে সম্পত্তি আছে, যেখানে আমরা চাষাবাদ করে থাকি। প্রতিদিন আমাদের ওই জমিতে প্রায় 200 জনের উপরে মানুষ কাজ করে, যাদের প্রতি মাসে স্যালারি দিতে হয় 30 লাখ টাকা। শুধু বড় বড় মিল ফ্যাক্টরি থাকলেই তাদেরকে কোটিপতি বলে না। কোটিপতি হতে গেলে কোটি কোটি টাকা ইনকাম করতে হয়, যে টাকাটা আমরা ইনকাম করি। আচ্ছা, আপনারা এমন কেন বলুন তো? মানুষকে পোশাক দেখে বিচার করেন। আমি কি এমন খারাপ পোশাক পরে আছি? আমি যে লুঙ্গিটা পরে আছি তার দাম 3000 টাকা, যে গেঞ্জিটা গায়ে দিয়ে আছি তার দাম 5000 টাকা। কি বিশ্বাস হচ্ছে না? 5 মিনিটের ভিতরে আপনাদের সব কিছু বিশ্বাস হবে। থাক ভাইয়া, তুমি এমন কিছু বলো না বা করো না যাতে আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ির অপমান হয়। এই মেয়ে, তুমি চুপ করো। তোমার ভাইয়ের লেকচারটা এতক্ষণ শুনলাম। ফিজিক্যালি কোটিপতিকে এখন আমরা দেখতে চাই। আপনি কি দেখতে চান? আপনি বলুন কি দেখতে চান? আমি এখানে দাঁড়িয়ে আপনার সব ইচ্ছা পূরণ করব। বলুন কি দেখতে চান আপনি? তোমার বোনকে আমার বাড়িতে আমার ছেলের বউ করে রাখতে গেলে আমাকে 1 কোটি টাকা দেখাতে হবে। দেখবো তুমি কেমন কোটিপতি। ঠিক আছে, আমি জানতাম আপনারা এমন কিছু বলবেন, বিধায় আমি বাইরে গিয়ে সব ব্যবস্থা করে এসেছি। ওসমান, টাকার ব্যাগটা নিয়ে ভেতরে আয়। জি স্যার, এই যে টাকার ব্যাগ। ঢেলে দে টাকাগুলো, এই লোভী পাষণ্ড মানুষটার পায়ের কাছে ঢেলে দে। এখানে 1 কোটি টাকা আছে, দরকার হলে গুনে নেবেন। আর এই যে চেক, এখানে 8 থেকে 10টা পাতায় আমার সিগনেচার করা আছে। টাকার অঙ্ক আপনি বসিয়ে নেবেন। এই নিন। ময়না, চল। বাবাজি দাঁড়াও, তুমি এভাবে চলে যাবে না। সত্যি বাবাজি, আমি বুঝতে পারিনি যে সত্যি তুমি একজন কোটিপতি। এই সমাজের 8-10টা মানুষের সঙ্গে মিশে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। সত্যি আমি তোমার পোশাক দেখে তোমার বিচার করেছিলাম। তুমি আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনার কোনো কথা আমি মনে রাখিনি। তবে হ্যাঁ, আমি আমার বোনকে এ বাড়িতে 1 মুহূর্তের জন্য রাখবো না। বাবাজি, এরকম করে বলো না। তোমার বোনটা অনেক লক্ষ্মী। আমরা না বুঝে তোমার বোনকে, তোমাদেরকে অনেক অপমান করেছি। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তার বাইরে আমি যেতে পারবো না। জলি, ময়নাকে নিয়ে চলো। ময়না, চলো। না ভাবি, আমি আমার শ্বশুর শাশুড়ি স্বামীকে রেখে এখান থেকে যাব না। ময়না, আমার মুখের উপরে আর একটা কথাও বলবি না। এই মুহূর্তে এখান থেকে কাজী অফিসে গিয়ে ওকে তালাক দিয়ে তারপর বাড়িতে যাবো। চল। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার স্বামীকে তালাক দিতে পারবো না। ভাবি, তুমি ভাইয়াকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাও। দেখেছেন, যে মেয়েটির ভাইকে এই বাড়িতে দাঁড়িয়ে আপনারা অপমান করেছেন, সেই মেয়েটি তার স্বামীকে তালাক দিতে চাচ্ছে না, তার শ্বশুর শাশুড়িকে ছেড়ে যেতে চাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের পরিবারের নীতি, আদর্শ এবং আমার শিক্ষা। আমার বোন এখন বড় হয়েছে, সে একটা সিদ্ধান্ত নিয়েছে। তার সিদ্ধান্তের সাথে আমিও রাজি, কারণ তার সুখেই আমার সুখ। জুলি, চলো।